আজ 28শে জুন শনিবার, মা বিপত্তারিণীর পুজো, তাই সব গুছিয়ে নিয়ে চললাম মায়ের মন্দিরে। চলো তোমরাও আমার সঙ্গে চলো। জয় মা বিপত্তারিণীর জয়, জয় মা মঙ্গলময়ীর জয় বলে আমরা শুরু করলাম। দেখো ট্রেনে উঠে গেছি, আর পাশের দৃশ্যগুলো শুধু একটু দেখো। আর ট্রেনটা কিন্তু ফাঁকাই ছিল, মা মেয়েতে মিলে চললাম। কোথায় চললাম চলো তোমাদের বলেই দিই। আজ আবার চলে যাচ্ছি রামপ্রসাদের ভিটে বাড়ি মায়ের মন্দিরে। শব্দ আছে, আলতা সিঁদুর মিষ্টি 13টা ফল ধূপকাঠি মোমবাতি A to Z, ঠিক আছে? এটা বাইরে আপনার কিছু আর নিতে হবে না। আর আচ্ছা মালা মালা দেবেন তো? ধাগা দিচ্ছি, মালা দেবেন তো? মালা আপনার হচ্ছে বড়টা হচ্ছে। আর সব গুছিয়ে নিয়ে মন্দিরে ঢুকে পড়লাম, আর যথারীতি লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো কত বড় লাইন। আর বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, সবাই কিন্তু ছাতা মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে যেহেতু মাথার উপরে একটু ব্যবস্থা করেছে যাতে বৃষ্টি না হয়, সেই জন্যে এখানে কিন্তু বৃষ্টি নেই। আর মেয়ে দেখো দাঁড়িয়ে আছে ওখানটাতেই। আর পাশেই সেই পুকুর যেখানে রামপ্রসাদ প্রত্যেক দিন সকালে উঠে চান করতেন। দেখো মন্দির থেকে বেরিয়ে গেছি, পুজো টুজো সব হয়ে গেছে আমাদের। আর এখানে দেখো সবাই ধূপকাঠি মোমবাতি এখানে ধরিয়ে মাকে দেখায়, কারণ ভেতরে জ্বালানোর ব্যবস্থা নেই, অসুবিধা আছে, ওই জন্য তারা বারণ করেছে। এখানে ব্যবস্থা করে দিয়েছে যেন সবাই এসে এখানে ধূপ মোমবাতি সব জ্বালিয়ে মাকে দেখায়। বাজার টাইম হয়ে যাচ্ছে। আমাদের ভাগ্য ভালো, দেখো এখন যারা লাইনে দাঁড়িয়েছে 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন বলছে মায়ের ভোগের টাইম হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে। এরপর আবার 2 ঘন্টা পরে তারপরে ভাবতে পারো কী অবস্থা। আজকে বিপত্তারিণী পুজো, দেখতে পাচ্ছ পেছনে আমার, দেখো কী পরিমাণ লোকজন রয়েছে। হ্যাঁ না, বলছে যে মায়ের ভোগের টাইম হয়ে গেছে। হ্যাঁ দেখো পুরো 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি মা মেয়েতে মিলে। আর তারপরে মন্দিরের ভেতরে গিয়েও 1 ঘন্টা, মোট 5 ঘন্টা ঘুরে তারপরে পুজো দিয়ে এসে বাইরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে আমরা চারিদিকটা একটু দেখছিলাম। হ্যাঁ এবার আমরা চলে যাচ্ছি, মায়ের পুজো কমপ্লিট, টোটোতে করে চলে যাব। এখানে অনেক টোটো আছে। এই যে একটু করছিলাম পুজো সেরে। আর এখানে কিন্তু নিরামিষ লুচি ঘুগনির ব্যবস্থা আছে। এখান থেকে মা মেয়েতে একটু লুচি খেয়ে নিলাম আর বাড়ির জন্যও নিয়ে গেলাম। আর এখন আমরা বেরিয়ে পড়লাম, চলে যাব, কারণ আজকে আর অন্য কোথাও ঘুরবো না। বেশ টাইম হয়ে গেছে, সারা দিনটা এখানেই ছিলাম। আর এখন যদি বাড়িতে না পৌঁছাই মানে দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো সেই রামপ্রসাদের সেই বট গাছটা যেখানে উনি সাধনা করেছিলেন। আর যে গাছটা দেখতে পাচ্ছ ওই গাছে সবাই মনস্কামনা পূরণের জন্যে ধাগা বেঁধে যায়। এবারে আমরা স্টেশনে চলে এলাম ট্রেনে উঠবো বলে। আর এরপরে আমরা ট্রেনে উঠে পড়লাম বাড়িতে আসবো বলে। আর দেখো ট্রেনটা ফাঁকা আছে, আর কি সুন্দর দুপাশটা, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আর বেশ ভালোই লাগলো আজকের ঘোরাটা, মা মেয়েতে মিলে বেশ ভালোই ঘুরে এলাম। আর তারপরে দেখো এখানে পেয়ারা নিলাম, আর পেয়ারা নিয়ে মা দুজনে মিলে পেয়ারা খাচ্ছি।
বেশ ফলমূল তো আজকে খাওয়াই যায়, অসুবিধে নেই। এই জন্য একটু পেয়ারা নিয়ে বিট নুন দিয়ে সেটাই খাচ্ছি। আর খেতে খেতে চলে যাব আমরা। সব দেখছো মোড়া মোড়া 10 টাকা দিচ্ছে, সব মোড়া মোড়া 10 টাকা। আরে বৃষ্টিতে এরকম হয়ে যাচ্ছে নোট। এটা চলবে তো? হ্যাঁ আমাকে তো দিল, তোমাকে ছিঁড়া তো তো দিল, না। ছেড়ে না কিন্তু। আর দেখো আমাদের ব্যারাকপুর এসে গেছে, আর আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। আর জার্নিটা কিন্তু খুব ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছিল, সব দিক থেকে সুন্দর। আজকের দিনটা ভালোই কাটালাম। আর তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। এসে এবার সন্ধে একদম মানে ভালোই রাত হয়ে গেছে। এবার 13টা লুচি খেতে হবে, এই জন্য 13টা লুচি বানালাম, ছোট ছোট করে সব বানিয়েছি। আর সেই সঙ্গে কর্তামশাই আর মেয়ের জন্যও লুচিটা করে নিলাম। আর লুচির সাথে মিষ্টি ছিল, তারপরে একটু সবজি, নিরামিষ সবজিও ছিল। এই সব মিলিয়ে রাতের টিফিনটাও হয়ে গেল, আর আমার বিপত্তারিণীর নিয়ম কাজটাও হয়ে গেল। চলো, সবাইকে মা বিপত্তারিণী ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবাই যেন ভালোভাবে আমরা থাকতে পারি, ছেলে মেয়ে সংসার সব কিছু নিয়ে। আর এই বলেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল করতে হবে।